তো বর্তমানে আছে হচ্ছে ঈশ্বর দিতে খালি হাতে ফেরে না, একটা হলে ফুল দেয়। বাংলাদেশ এখন হচ্ছে ছাত্ররা কন্ট্রোল করতেছে, তো এই জিনিসটা আরো ভালো লাগতেছে। আরো দেখলাম ওইদিকে সবাই দেয়ালে লেখালেখি করতেছে, প্লাস হচ্ছে ট্রাফিক আইনগুলো নিজ দায়িত্বে সবকিছু কন্ট্রোল করতেছে। তো এই যে আলিফ ভাই আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছে আরআরপি। আমিন ভাই মারাত্মক আকারের ভিউ, আর যে সুন্দর একটা বাতাস আসতেছে, পুরো জানমান ভরাই দিতেছে। মূলত আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে সারাঘাটের 0 পয়েন্ট, মানে ওই যে পেছনে যে জায়গাটা দেখতেছেন ওইখান থেকে। তো বর্তমানে আছে হচ্ছে ঈশ্বর দিতে, আর সেলুট আপনাদের, মানে এই কয়েকদিন ভিডিও সারি নাই, তো অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই ইনবক্স করতেছেন যে ভাই আপনি নতুন ভিডিও আসতেছে না কেন। আসলাম ঈশ্বর দিতে, আর আজকে আমি যাবো হচ্ছে সারাঘাটে। হ্যাঁ, এর আগে প্রায় 3 বছর আগে আমি গেছিলাম একবার, তার ভেতরে আর যাওয়া হয় নাই। আর আমার এবার হচ্ছে সেকেন্ড টাইম। এখন ফার্স্টে যাবো হচ্ছে ইস্তিয়াকের কাছে, ওর সাথে দেখা করে তারপরে চলে যাবো রেল গেটে, দেন ওখান থেকে যাবো হচ্ছে সারাঘাটে। আর ওই যে আকাশে প্রচুর মেঘ আর এক সাইডে রোদ উঠছে, জানিনি মানে যাওয়ার পর কি হবে। আর এই যে সিএনজি স্ট্যান্ডের অবস্থা, মানে পুরা পানি জমে থাকে। আর এটাই হচ্ছে ইস্তিয়াকের দোকান, মানে ইস্তিয়াক আর হচ্ছে জিহাদ থাকে ওই যে কাজ করতেছে, ফলে এরা প্রচুর বিজি। আর আমি ঈশ্বরটি যখনই আসি ইস্তিয়াক আর হচ্ছে জিহাদের সাথে একবার হলেও দেখা করে দেয়, না তার পেটের ভাত হজম হয় না। এই যে বন্ধু আমার, তো বন্ধু এই ফুল কার জন্যে? আমার তো বউটাও নাই, কাক দিবনি? আচ্ছা, তো ঈশ্বর দিয়ে আসলে মানে জিহাদ আর ওই যে ইস্তিয়াক মানে খালি হাতে ফেরে না, একটা হলে ফুল দেয়, মানে এটা ভালোবাসার একটা প্রমাণ। বন্ধুর দেওয়া গিফটের ফুল নিয়ে সোজা চলে যাচ্ছিলাম ঈশ্বরদীর রেলগেটের দিকে, কারণ রেলগেট থেকে সারাঘাটে যাইতে হয়, ওখান থেকে সারাঘাটের অনেক অটো বা রিক্সা পাওয়া যায়। তবে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, এই রোদ বৃষ্টি গরম যাই বলেন না কেন, আমাদের ছাত্র ভাই বোনেরা এত কষ্ট করতেছে, সেলুট জানাই আপনাদেরকে। এভাবেই সবসময় আমাদের দেশের মানুষের পাশে দাঁড়া। ঈশ্বরদী আসার পর একটা জিনিস খুবই ভালো লাগলো, মানে ছাত্ররা যেভাবে কষ্ট করতেছে, ট্রাফিক আইন থেকে শুরু করে ইন টোটালি এই রোদ বৃষ্টির ভেতরে তারা কঠোর পরিশ্রম করছে। আসলে সেলুট আপনাদেরকে, মানে এত কিছু করার জন্য। আমরা কি নতুন একটা দেশ দেখতে পাবো? তো ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের জন্যই করতেছি, অবশ্যই দেরি করা লাগবে। এখন এই যে দেখলাম পুলিশদের সেনাবাহিনী পাহারা দিচ্ছে, তো এখন নিজেদেরই করা লাগবে। তো প্রধান উপদেষ্টাও বলছে যে স্কুল মানে যতদিন আমরা মাঠে আছি ততদিন স্কুল বন্ধ রাখার কথাই বলছে, কিন্তু এখন স্কুল খুলে দিচ্ছে, তাও আমরা কাজ করতেছি আমাদের মতোই। কারণ এছাড়া এই কয়েকদিনে অ্যাক্সিডেন্ট তো সংঘটিত হচ্ছে আমাদের কারণে। তো সকলকে ধন্যবাদ যারা এই কাজে নিয়োজিত আছে। আমরা স্কাউট থেকে আছি। ঈশ্বরদী রেলগেট থেকে একটা রিক্সা নিয়ে সোজা রওনা দিই সারাঘাটের দিকে, কারণ এর আগের বার একবার গেছি, এর ভেতরে যাওয়া হয় নাই। তবে ফার্স্টের দিকে ভাবছিলাম যে ভাই ঈশ্বরদী রেলগেট থেকে 40 টাকা নিচ্ছিল সারাঘাটে, কিন্তু যাওয়ার পথে দেখলাম যে ভাই রাস্তা হেভি ভাঙা। নেওয়ার পেছনে কারণ আছে, তবে ভাড়াটা ঠিকঠাকই ছিল। আর আশেপাশে যত দূর তাকাইতেছিলাম শুধু বালুঘাট আর বালু, মানে বালু খামাল দেওয়া ছিল বড় বড় করে। তো ফাইনালি চলে আসলাম সারাঘাটে। আর সারাঘাটে আসার কারণ আমি দেখাইতেছি, মানে আমাদের বাসার সামনে নদী আছে, কিন্তু এখানে একটু বেশি ফিল বাতাস। আর আমার এবার দিয়ে হচ্ছে সেকেন্ড টাইম, মানে এর আগে আসছি অনেক আগে, প্রায় হচ্ছে 2-3 বছর আগে আসছি। হ্যাঁ, তো আর আজকে আসলাম, তো ভালোই লাগতেছে। আর আশেপাশের পরিবেশটা আমি দেখাইতেছি, মানে এখানে প্রচুর বসার জায়গা আছে, পেছনে যত দূর চোখ যায় বসার জায়গা। আর এখানে সুন্দর প্রকৃত ফিল করতে পারবেন আপনারা আসলে। সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা ওই মাথায়, এখন আমি ওই পয়েন্টেই যাবো, মানে মেন পয়েন্টে, যেখানে সব থেকে মানে ভালো লাগে আর কি। ওইখানে দাঁড়িয়ে সব কিছু উপভোগ করতে বেশি ভালো লাগে, যার কারণে ওই পয়েন্টে দাঁড়াবো। মূলত আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে সারাঘাটের 0 পয়েন্ট, মানে ওই যে পেছনে যে জায়গাটা দেখতেছেন ওইখান থেকে আপনার ওই যে হার্ডিং ব্রিজ আর হচ্ছে রূপপুর পারমাণবিক চুল্লি, যে চুল্লিগুলো আছে সুন্দরভাবে দেখা যায়, উপভোগ করা যায়। মূলত এখন পদ্মা নদীতে মানে পানি বাড়তেছে, যার কারণে যে নতুন নতুন মানে পটপানা ভেসে আসছে। আর এখানে সব থেকে বেশি মজা লাগে যখনই পানি কমে যায়। হ্যাঁ, নিচে হাঁটার মতো একটা সুন্দর পরিবেশ থাকে, দেন ছোটো ছোটো দেখা যাচ্ছে দ্বীপ থাকে, ওইখানে ঘুরতে বেশি মজা লাগে। তবে এখন আসলে আপনি এই নদীটা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই ছিল মানে এই সারাঘাটের পরিস্থিতি আর মানে আশেপাশের পরিবেশ। আসলে তেমন একটা ভিডিও করা হয় না, জাস্ট এমনি ঘুরতে আসছিলাম, মনটাও কেমন কেমন করতেছিল যে অনেকদিন কোথাও যায় নাই, তাই ভাবলাম যে সারাঘাটে আসি। সারাঘাটে অনেকদিন আগে আসছিলাম, এর ভেতরে আসা হয়নি, তাই যে ঘুরলাম ফিরলাম। এখন আবার যাবো ঈশ্বর দিতে, দেখা হচ্ছে ঈশ্বর দিতে গিয়ে। তো আবারও চলে আসলাম ঈশ্বরদী রেলগেটে, এখন যাবো হচ্ছে আরআরপি সুপার শপিং মলে। ভাবলাম যে ঈশ্বরদী যেহেতু আসছি, তাহলে আরআরপি সুপার শপিং মলটা একটু ঘুরে যাই, যার কারণে আসছি। আর মাস্ক পরার কারণটা হচ্ছে প্রচুর ধুলা উঠতেছে রাস্তায়, যার কারণে মাস্কটা একটু পরে নিলাম। এখন আকাশে প্রচুর মেঘ ছিল, কিন্তু এখন ওই যে সূর্যি মামা উঠছে, তো এখন আর মানে সেরকম মেঘ টেক নাই, রোদ পড়ছে, আর এই যে ধুলা উঠতেছে প্রচুর।
তার ওই যে আমার সামনে দেখা যাচ্ছে প্রায় রেলগেট থেকে আপনার 2 মিনিট সময় লাগে হাইটে যাইতে আরআরপি সুপার শপিং মলে। তো আরআরপিতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে ঈশ্বরদী যে থানাটা আছে সামনে অনেক ভাই বোনেরা আর্ট করতেছে, তো ওইগুলো আর কি দেখাবো। আসলে এগুলোকে আর্ট বললে ভুল হবে, আমরা সবাই জানি 71-এর কথা, কিন্তু 2024 সালে এসে আমরা নিজ চোখে দেখলাম আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের ভাই বোনেরা নিজের রক্ত দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছে এই 2024-এ। শুধু তাই না, আরো দেখিয়ে দিয়েছে আমাদের ভাই ও বোনেরা যে ছাত্ররা ইচ্ছা করলে সবকিছু পারে, তাদের দ্বারা সবকিছু সম্ভব। যারা আমাদের ভবিষ্যতের চিন্তা করে নিজের প্রাণ উৎসর্গ করছে, শহীদ হয়েছে, তাদের উদ্দেশ্যে একটা লাইনই বলতে চাই, আমরা তোমাদের ভুলবো না। শুধু আমাদের ঈশ্বরদীতে না, পুরা বাংলাদেশ এখন হচ্ছে ছাত্ররা কন্ট্রোল করতেছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে ছাত্ররা দেখেন, ছাত্রদেরকে ছোট ভাবেন না, তারা কিন্তু অনেক কিছু পারে, অনেক কিছু ইচ্ছা করলে করতে পারে। তো এই জিনিসটা আরো ভালো লাগতেছে। আরো দেখলাম ওইদিকে সবাই দেয়ালে লেখালেখি করতেছে, প্লাস হচ্ছে ট্রাফিক আইনগুলো ওরা নিজ দায়িত্বে সবকিছু কন্ট্রোল করতেছে। তারপরে সোজা চলে আসি আরআরপি সুপার শপিং মলে। আসার পরে সোজা চলে যায় আরআরপির ভেতরে। দেন ঘুরে ঘুরে দেখতেছিলাম, এদিকে আলিফ ভাইয়ের সাথে দেখা হয় যে আলিফ ভাই বললো যে চলো তোমাকে উপরতলায় নিয়ে ঘুরে আসি। তো আরআরপিতে আসছিলাম, তো 6 তলাতে এখানে কাজ চলতেছে, মানে খুব শীঘ্রই 6 তলা আর কি ওপেন হবে। তো যতদূর শুনলাম আলিফ ভাইয়ের থেকে, মানে এখানে আর কি জামা কাপড়ের একটা পুরাটাই প্লেস থাকবে, মানে পুরাই আর কি জামা কাপড় দিয়ে ভর্তি থাকবে। তো এই যে আলিফ ভাই আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছে আরআরপি। আমি উপরতলা পর্যন্ত যাই নাই, তো ভাইয়া নিয়ে আসলো। আর এখান থেকে বিশ্বাস করেন ভাই, মারাত্মক আকারের ভিউ, আর যে সুন্দর একটা বাতাস আসতেছে, পুরা জানমান ভরাই দিতেছে। এই যে দেখেন, মানে আরআরপি থেকে পুরো শহরটা, ঈশ্বরদী শহরটা কত সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।